আসনে বসে পড়ো। হ্যাঁ। বালিকা, সাধনা করার সময় শাড়ি পরতে নেই। খুলে হ্যাঁ? ফেলো, এটাকে খুলে ফেলো। কি কি দেখো বালিকা, প্রতিটি কাজের জন্য ভিন্ন ভিন্ন বস্ত্র হয়, কিন্তু ঘোরার জন্য একরকম, শোবার জন্য আলাদা, আর বিয়ে বাড়িতে পরার জন্য অন্যরকম। এতে এত লজ্জা পাওয়ার কি আছে? এসো, শাড়ি খুলে দিচ্ছি। এই নিন স্যার আপনার ফাইল। হ্যাঁ? হ্যাঁ? হ্যালো। আমি স্বর্গ আশ্রম থেকে সুচিত্রা বলছি। মন্ত্রী মশাই আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার স্বর্গ আশ্রম থেকে সুচিত্রাজি ফোন করেছেন। সুচিত্রা জি, হ্যালো। স্যার আমি সুচিত্রা বলছি। ওহো, সুচিত্রা জি, বলুন কি করে মনে করলেন? স্যার আপনার তো মনেই আছে যে আপনি স্বামীজিকে কথা দিয়েছিলেন আমাদের আশ্রমের কাছে যে 50 বিঘা সরকারি জমিন আছে সেটা আপনি আশ্রমের নামে করে দেবেন। সুচিত্রা জি, একদম মনে আছে। আর সেটাতে ইনকোয়ারিও চলছে। স্বামীজি এর জন্য 2-3টা চেক পাঠিয়েও দিয়েছেন। যদি একটা চেক আরো পাওয়া যেত তো জমিটা তো আশ্রমের নামে হয়ে গেছে মনে করো। স্বামীজি কোথায় আছে? 1 মিনিট হোল্ড করুন স্যার, আমি ওনার সাথেই আপনার কথা বলিয়ে দিচ্ছি। হ্যাঁ, মন্ত্রী মশাই, কি খবর? আপনার এখনো চেক পেয়ে মন ভরেনি নাকি? 2-3 বার তো আপনি নিজেই চেক নেওয়ার জন্য আমার আশ্রমে এসেছিলেন। কোনো ব্যাপার না, আমি একটু আগেই আপনার জন্য একটা দারুণ নাচ গান জানা চেক পাঠিয়েছি। আর আমি জোর করে বলছি যে ওই চেকটা ক্যাশ হতেই আপনি আমার কাজ সাথে সাথে করে দেবেন। উকিল সাহেব, এই নিন ফাইল। আপনারা যান, এখন আমার সাথে কিছু দরকারি লোক দেখা করতে আসছে। হ্যাঁ ঠিক আছে আপনি স্যার। আসুন। ঠিক আছে ঠিক আছে, নমস্কার স্যার। স্যার, আপনার সঙ্গে একজন ম্যাডাম দেখা করতে চাইছেন। হ্যাঁ, আরে ভাই, পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। আসুন, আসুন, বসুন। আপনারই অপেক্ষা করছিলাম। এইমাত্র স্বামীজির সাথে কথা হয়েছিল, তো উনি সূচনা দিলেন যে আপনি আসছেন। ভাই, স্বামীজি নিজের বচনে পাক্কা আছে, এই জন্য ওনার কোনো কাজ আটকায় না। মনে হচ্ছে কি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। আরে এই জন্য তো আমি বলছি, এই শাল তো হাঁটাও, তাহলে অল্প একটু এই রুমে আলো হয়ে যাবে। তোমার নাম কি গো? শেফালি। শেফালি? আরে কি সুন্দর নাম আছে, শেফালি। ভাই, স্বামীজি বলছিলেন যে তুমি নাচ গান খুব ভালো করো। কিছু না খেয়ে দিয়ে কি নাচ গান করা যায়? হ্যাঁ, এই ব্যাপার আছে। হুম, কে? মন্ত্রী মশাই, স্বামীজি। আরে ভাই, মজা এসে গেল স্বামীজি। আপনার চেক ক্যাশ হয়ে গেল। এখন তো কোটি কোটির সরকারি জমিন আপনার হলো।
নে গরম গরম চা খা। থ্যাংক ইউ। গুরুজিকে জেলে পোড়ার ব্যাপারটা পরে দেখা যাবে। তুই এখন ফ্রেশ হয়ে যা, তোর জামাইবাবু চলে আসলে আমরা ঘুরতে যাব। ঠিক আছে দিদি। গুরুজি, থানেদার বাবু আপনার সঙ্গে দেখা করতে। আসুন আসুন দারোগা বাবু, এবার তো অনেক দিন বাদে পদার্পণ হলো। সব ঠিক আছে তো? সব ঠিক আছে মহারাজ, আপনার জন্য খুশির খবর এনেছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বলুন। আগেরবার লোহার যে হোলসেল কারবারি আপনার কাছে পেটের ব্যথার ওষুধের জন্য এসেছিল। হ্যাঁ হ্যাঁ, ও এখন ভালো আছে তো? হ্যাঁ, এখন তো ঠিক আছে, কিন্তু ও একটা খোঁজ পেয়েছে যে ফার্টিলিটি সেন্টারে অপারেশন করিয়ে ওর কিডনি বার করে নিয়েছে। আচ্ছা, ওই কিডনিটা যেটা মন্ত্রী মশাই শালাকে লাগানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ওটাই। ও কিন্তু এফআইআর লিখতে আমার এখানেই তাহলে এসেছিল। এখন কি হবে? আরে আরে, আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি থাকতে মহারাজের বিরুদ্ধে কেউ এফআইআর করতে পারবে কি? শালাকে আমি ধমকে দিয়েছি, আবার যদি ভবিষ্যতে এফআইআর দায় করতে যাও তাহলে মেরে মাটিতে মিশিয়ে দেব। এখন বুঝতে পারছি যে সকাল সকাল কেন তোমার ওই এসপি সাহেব আমার থেকে চেক চাইছিল। হ্যালো, আর চেকটা আপনি এসপি সাহেবকে দিলেন? দারোগা বাবু, আপনি কেন অকারণে করছেন? আপনি তো জানেন যে আমার কাছে এত মোটা চেকবুক রয়েছে। আপনার চেক আপনার কাছে পৌঁছে যাবে। আরেকটা আরজি আছে মহারাজ। আপনি শুধু আদেশ করুন। মহারাজ, আগেরবার আপনি যখন চেকটা থানায় দিয়েছিলেন ওখানে অনেকেই এর ভাগা নিয়ে নিয়েছে। আমার কি মিলল? আমি চাই চেকটা থানায় দেওয়ার বদলে চেকটা আমায় এখানে দিয়ে দিন। আপনার যা ইচ্ছা। শোনো, দারোগা বাবুকে শেফালি দেবীর কাছে নিয়ে যাও। চলুন।